আমার মনে হয় না আমি তোমার সাথে আর বেশি দিন সংসার করতে পারবো। তোমার দিন দিন যে অধপতন হইতেছে, সেটা কি তুমি জানো? তোমার দিন দিন এরকম অধপতন হতে থাকলে তো আমি তোমার সাথে থাকবো না, কোনোভাবেই আমি তোমার সাথে থাকবো না। এই শুনো, কি হয়েছে তোমার সকাল সকাল? আমি বুঝি না, প্রত্যেকদিন সকালে তুমি এরকম কি নাটক শুরু করো? আজকে একটু নাটক কম করো, আমার ভালো লাগতেছে না। আমি জানতাম না, আমি জানতাম যে তোমার অনেক বড় বিজনেস। আমি এই বিজনেস দেখে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আমার মা বাবা এই দেখে তোমার সাথে আমার বিয়ে দিছে। আমি তো জানতাম না যে তুমি কি করো, একটা ভ্যানে করে জিনিসপত্র বিক্রি করো, জামা কাপড় বিক্রি করো, হ্যান ত্যান এসব এসব দিয়ে কি আজকাল চলে? এই ক্ষেত থেকে তুমি কবে বের হবা বলো আমাকে। আমি কোনো কাজকে ছোট মনে করি না। এটা আমার বিজনেস। এটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি। এটা আমার কাছে সবকিছু। তোমার কাছে ভালো নাই লাগতে পারে, আমি কি তোমাকে কখনো কষ্ট দিছি? তোমাকে কি আমি দুবেলা দুমুঠো খেতে দিই নাই? তোমার শখ আবদার আমি পূরণ করতেছি না? তাহলে এরকম নাটক করতেছো কেন তুমি? তোমার কি কোনো চাহিদা আমি মিঠাই না আজ পর্যন্ত এরকম হয়েছে কখনো? আমার বিজনেস নিয়ে তুমি পড়তেছো কেন? আমাকে আমার মতো থাকতে দাও না। এটা আমার ইগোতে লাগতেছে, আমার মা বাবার ইগোতে লাগতেছে। আমার মা বাবা জানে তুমি বড় একটা ইন্ডাস্ট্রিতে জব করো, সেই জব ছেড়ে দিয়ে তুমি কেন ফুটপাতে ব্যবসা করতেছো? বলো আমাকে তুমি, তুমি ইন্ডাস্ট্রির জবটা কেন ছেড়ে দিলা? এখন আমি লোকজনকে মুখ দেখাবো কি করে, আত্মীয় স্বজনকে মুখ দেখাবো কি করে? আমার এই মুখ আমি আর দেখাবো না। তোমার সাথে আমি এই সম্পর্কে আর থাকতে চাই না। তোমার সাথে আমি ব্রেকআপ করে দিতেছি, হয়তো বা আজকালের মধ্যে ডিভোর্স লেটার পাঠাই দিব। তোমার আমাকে ভালো নাই লাগতে পারে, তোমার আমার কাজকে ছোট মনে হতে পারে, তোমার ভাবার ইগোতে লাগতে পারে বা তোমার ইগোতে লাগতে পারে যে আমি কি করছি। আমি যা করছি ঠিকই করছি। আমি বাঘের লেজ হইতে চাই না, আমি বিড়ালের মাথা হতে চেয়েছি। কারণ আমি নিজের প্রতিষ্ঠান খুলবো ভাবছি, আমি তাই করব। তুমি তা আমার সাথে থাকো কিংবা না থাকো তাতে আমার কিছু যায় আসে না। আমাকে আমার বিজনেসটা করতে দাও। এই শুনো, সবাই কিন্তু বিয়ের সময় একই কথা বলে যে আমি তোমার পাশে থাকবো সব সময়, এই সেই হ্যান ত্যান, কিন্তু দিন শেষে তোমার মতো এরকম বাটপাড়িই করে সবাই। আমি বিজনেস শুরু করছি, আমার বিজনেস আমি এগিয়ে নিয়ে যাব। কোনো কাজে আমার কাছে ছোট না। সেই ইন্ডাস্ট্রির বড় জব আর আমার এই ফুটপাতের ব্যবসা, ওই ইন্ডাস্ট্রিতে আমি আরেকজনের দাসত্ব করতাম। এটা আমার নিজের ব্যবসা। এই জায়গায় আমি আমার ইচ্ছে মতো কাজ করতে পারি, আরেকজনের দাসত্ব করা লাগতেছে না। এটা তুমি বুঝতেছো না? আমি তোমাকে আগে কি ভালোভাবে সময় দিতে পারতাম? এখন তো তোমাকে সময় দিই। এটা এটা কোথায় পাবে তুমি এই সময়গুলো যে তোমার পেছনে বিয়ে করতেছি আমি? সেই যে সকাল 8টায় আমি অফিসে যাইতাম, যে রাতের 12টা আসতাম, এটা তোমার কাছে ভালো লাগতো না? সময় দিতে পারতাম না, কিছু করতে পারতাম না, নিজের সকালটা পূরণ করতে পারতাম না, আরেকজনের দাসত্ব করা লাগতো। এখন আমি সুখে কাজ করতেছি তো তোমার সেটা পছন্দ হতেছে না, তোমার বাবার সেটা পছন্দ হইতেছে না। তোমার যদি আমার কাছে ভালো না লাগে তুমি চলে যাও প্লিজ। আমার ব্যবসাকে নিয়ে ছোট করবা না। আমার ব্যবসা আমার কাছে সব। আমার কাছে কোনো কাজই ছোট না। সরি, বুঝছো, আমার ভুল হয়েছে, আমি বুঝি নাই যে তুমি তোমার ব্যবসাকে এত সিরিয়াসলি ভাবে দেখো। এটা সত্যি কথা যে তুমি আমাকে সময় দাও, আগে তো তুমি আমাকে সময় দিতে পারতা না। আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাকে মাফ করে দিও। এরকম সহজভাবে বুঝে গেলে তো হয়। তোমাকে আগেই আমি বলছি কোনো কাজকে ছোট করবা না। কাজ কখনো ছোট হতে পারে না। আমার পেশাটা কখনো ছোট না। আরেকজন কি করতেছে সেদিকে লক্ষ্য রাখবো কেন? আমি নিজে কি করতেছি সেটাই আমার দেখার বিষয়।